একটি ছোট্ট গ্রামে দুই বোন বাস করত, ফারজানা ও নীলুফা। ফারজানা ছিল নীলুফার বড় বোন। তারা দুজনেই ছিল খুব ভালো মনের, সদা হাস্যোজ্জ্বল এবং একে অপরের সাথে অনেক ভালোবাসা শেয়ার করত। গ্রামটি ছিল সবুজের মাঝে ভরা, পুকুরের জল ছিল স্বচ্ছ, আর চারপাশে নানা ফুলের গন্ধ ভেসে আসত। ফারজানা ছিল খুবই দায়িত্বশীল, আর নীলুফা ছিল একটু সাহসী, তবে বেশিরভাগ সময়ই সে তার বোনের কাছ থেকে সাহায্য চাইত। একদিন গ্রামে খুব বড় একটা ত্যাগ উৎসবের আয়োজন করা হয়েছিল, যেখানে সকল গ্রামবাসীরা মিলে কিছু কাজ করবে। ফারজানা ছিল সেই দলের নেতা, আর নীলুফা ছিল তার সঙ্গী। ফারজানা নীলুফাকে বলল, আজকে তুমি একটু ধৈর্য ধরো, আমরা সবাই মিলে কাজটা শেষ করব। নীলুফা হাসতে হাসতে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তারা একসাথে কাজ করতে লাগল, আর যত সময় যেতে লাগল, নীলুফার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস চলে এলো। ফারজানা প্রতিটা মুহূর্তে নীলুফাকে সাহায্য করছিল, তাকে শেখাচ্ছিল কিভাবে কঠিন কাজগুলো সহজ করা যায়। শেষ পর্যন্ত তারা পুরো গ্রামে ছড়িয়ে থাকা কাজগুলো সম্পন্ন করে ফেলল। উৎসবের দিন গ্রামবাসীরা খুব খুশি ছিল এবং সবাই তাদের প্রশংসা করল। ফারজানা বলল, এটা শুধু আমার কাজ নয়, এটা আমাদের দুজনের সম্মিলিত প্রচেষ্টা। নীলুফা তখন বুঝতে পারল, বড় বোনের সাহস, ধৈর্য ও নেতৃত্বের কারণেই তারা সফল হয়েছে। সে নিজেও তার বোনের মতো হতে চেয়েছিল, একজন শক্তিশালী ও নির্ভরযোগ্য মানুষ। তাদের সম্পর্কটা ছিল একেবারে বিশেষ, একসাথে তারা নানা দুঃখসুখ ভাগ করে নিত এবং কখনো একে অপরকে ছেড়ে যেত না। তাদের গল্প গ্রামবাসীদের জন্য ছিল একটি প্রেরণা, যেখানে ভালোবাসা, সহমর্মিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল প্রধান শিক্ষা। এইভাবে ফারজানা ও নীলুফার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গ্রামবাসীদের মাঝে এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়াল।